আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল পুরি। তো এখানে আমি ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, একটা পেঁয়াজ আর ১ কাপ মসুর ডাল আর 1 1/2 কাপের মতো আমি পানি দিয়েছি। আর ১ চামচের মতো আমি অয়েল দিয়ে দিয়েছি সরিষার। তো এটা দিয়ে আমি বসিয়ে রাখবো এখানে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে আমি এখানে আ উম বাকি যে আটাটা ওইটা রেডি করতেছি। এখানে আমি ১ কাপ পরিমাণ আটা নিয়েছি, ১টা ডিম আর একটু শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ এখানে আমি 1/2 চামচ দিলেই হয়ে যাবে। দুটোর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলে লবণটা আমার দুটোতে পারফেক্ট হয়ে যাবে। আর এখানে আমি আটাটা গলিয়ে নিচ্ছি। যেভাবে একটু হালকা, হালকা পানি দিয়ে আমি তারপরে আটাটা ভালো করে মেক করে নিচ্ছি। আর একটু তেল দিয়ে আমি আটাটাকে ভালো সফট এবং আ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটাটা মিশানো হয়ে গেলে আমি পুরিটা রেডি করে রাখবো। আর ডালটা যেহেতু এদিক দিয়ে আমার শুকিয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে যাচ্ছে, ডালটা নেড়ে ছেড়ে আমি ওইটা রেডি করে নেব। আর ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন সবার সাথে। তাহলে অন্যরা শিখতে পারবে বা দেখতে পারবে। আর ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই খুব সহজ এবং ইজিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এটা, কোনো ঝামেলা ছাড়াই, রেস্টুরেন্ট স্টাইলের। আর টেস্টটা খুবই ভালো হবে, খুবই সাধারণ হবে। যে কোনো মেহমানের সামনে আপনারা উপস্থাপন করতে পারবেন এরকম রেসিপি দেখে যদি বাসায় তৈরি করেন। কারণ আমি সবসময় শেয়ার করি আপনাদের সাথে যে রেসিপিটা সহজ এবং সুস্বাদু হবে, সেই রেসিপিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। আপনারা যেন বাসায় তৈরি করতে পারেন, সেই জিনিসগুলোই আমি ইউজ করি। আর দেখতেই পাচ্ছেন আমার ডালের পানিগুলো শুকিয়ে গেছে আর আমি ডালটা নাড়াচাড়া করতেছি। এখানে হচ্ছে এটাই হচ্ছে ডাল বোনার মেন, মানে ডালটা ভুনা করতে গেলে মেন ঝামেলা বা এখানে যতক্ষণ পর্যন্ত এই ডালটা শুকনো না হবে এবং এই ঝুরঝুরা না হবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। এটাই একটু কষ্ট, অন্য কিছু না। তো ডালটা ফ্রাই হয়ে গেলে বা ভুনা যে বলেন, এটা হয়ে গেলে আমি এটা পুরির সাথে অ্যাডজাস্ট করে নেব বা ওই ময়দার ভিতরে নিয়ে নেব। তো এটা হতে একটু সময় লাগে। আমার এটা রেডি হয়ে গেছে। তারপরে আমি এখানে যে ময়দার খাবারগুলো করছি পুরির জন্য, সেটা আমি রেডি করে নিচ্ছি। এটার ভিতরে একটু চাপ দিয়ে আমি পুরিটা রেডি করে নিচ্ছি। নিয়ে আমি একটু হালকা চাপ দিয়ে তারপরে আমি বেলুন দিয়ে হালকা, হালকা করে আস্তে করে চেপে নিচ্ছি। একটু বেশি বেশি চাপ দিলে এটা ফেটে যাবে বা হয়ে যাবে। তো আমি হালকার উপর আস্তে করেই এটা করে নিচ্ছি। আর উম এবারে যে 1 1/2 চামচ আ ডালের ডালটা দিলেই হবে। এর বেশি দিলে এটা ফেটে যাবে বা বেশি হয়ে যাবে। সেজন্য পরিমাণ মতোই দেওয়াটাই বেটার। তাহলে ফাটবে না বা টেস্টটাও ভালো হবে। তা আমি এখানে ওই পরিমাণ মতোই দিয়ে তারপরে আমি খামিরটা বা পুরিটা বেলে নিচ্ছি। তো যেহেতু আমি দেশের বাইরে বা প্রবাসী থাকি, ওরকম সিস্টেমে আমি জিনিসটা তৈরি করি। আ কারণ এখানে সব কিছু সবসময় থাকে না। সেজন্য আমার কাছে যেই জিনিসগুলো আছে আমি সেই জিনিস দিয়ে এবং সেভাবেই পুরি তৈরি করি বা বিভিন্ন রান্না করি। আমার অন্য কিছু লাগে না, বা আমি যে বোর্ডটা ইউজ করতেছি বোর্ডের উপরে আমি পুরিটা বানিয়ে নিতে পারতেছি। এক্সট্রা আমার আর অন্য কিছু দরকার হয় না বা হবেও না, যেহেতু বোর্ডটাই প্লেন আছে। সেই বোর্ডের উপরে আমি পুরিটা বানিয়ে নিচ্ছি। যাই হোক, আমার পুরিগুলো দেখতেই পাচ্ছেন, গোল সুন্দর, সুন্দর করে নিচ্ছি, আমি বেলে নিচ্ছি। আমার সবগুলো পুরি বানানো হয়ে গেলে বা বেলা হয়ে গেলে আমি এটা গরম তেলে ফ্রাই করে নেব। তখন দেখতে পারবেন যে পুরিগুলো দেখতে কত সুন্দর এবং খেতেও কত সুন্দর হয়েছে। অবশ্যই যদি আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এভাবে রান্না করলে কতটা সুস্বাদু হতে পারে বা টেস্টি হতে পারে। যখন বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পুরিগুলো ফুলে গেছে, কারণ হচ্ছে আমি পুরি দেওয়ার সাথে, সাথে আমি তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে আমার পুরিটা ফুলতে খুব সাহায্য করে। এতে হয় কি
খুব সহজে পুরিগুলো ফুলে যায়। তো পুরিগুলো আমি একটু ব্রাউন করেই ভেজে নেব, তাহলে খেতেও মজা হবে আর মচমচে হবে। আর আমি যেহেতু পুরি রান্না করছি, দেখতেই পেয়েছেন প্রথমে আমি একই দিনে হালিমও রেডি করছি। তো আমি হালিমের রেসিপিটা অলরেডি আপনাদেরকে দিয়েই দিয়েছি, সেজন্য আমি ওইটার এটার সাথে অ্যাডজাস্ট করি নাই। আমি দুইটা দুভাবেই দিয়েছি, যেন সবাই দেখতে পারে ভালোভাবে এবং বাসায় রান্না করলে বা যেন সহজভাবেই রেসিপিটা আ তৈরি করতে পারে বাসায়, সেজন্য আমি দুইটা দুই ভাগে দিয়েছি। তো আমি পুরিটা যেহেতু হালিম করছি, হালিমের সাথেই পুরিটা খাওয়া হবে, সেজন্যই। আর যারা খুব ভালো অনেকেই হালিমটা খুব পছন্দ করে। তো পুরির সাথে হালিমটা খেতেও খুবই মজা হয়। যখন বাসায় করবেন তখন এটা বুঝতে পারবেন বা টেস্টটা পাবেন আপনারা। হালিমটাও বাসায় রেডি করে পুরিটা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন আমি পুরিগুলো একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। পুরিগুলো সবগুলাই পুরি ফুলতেছে। যেহেতু আমার পুরি আমি ওইভাবেই বেলে নিয়েছি। পুরি কোনো দিক দিয়ে ফাটে নাই বা ইয়ে হয় নাই। সেজন্য পুরিগুলো ভালো ফুলতেছে আর কালারফুলও হচ্ছে। তো এখানে আমার পুরিগুলো ফ্রাই হয়ে গেলে আমি খাওয়ার জন্য বা ইয়ের জন্য রেডি হয়ে যাব। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার চ্যানেলের সাথে পেজের সাথে আছেন, আমি সবসময় তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং তা অবশ্যই জানাবো। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। তো আপনাদের সাপোর্ট এবং সহযোগিতায় আমি হয়তো আরও উপরে বা আরও বেশি ভিডিও বানাতে পারবো। আরও বেশি অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পারে আপনাদের সাহায্যের কারণে। শেয়ার করবেন সবার সাথে, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করবেন। যারা নতুন রান্না শিখতেছে তারা এই ভিডিওগুলো দেখে রান্না বাসা খুব সহজেই শিখে নিতে পারবে এবং করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়া। আর বিশেষ করে যারা দেশের বাইরে আছে, প্রবাসে আছে, তাদের জন্যই এই সহজ রেসিপিগুলো, বা যারা নতুন শিখতেছে তাদের জন্য এই সহজ এবং ইজি রেসিপিগুলো আমি তৈরি করি এবং ভিডিওগুলো শেয়ার করি। তাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাই আসসালামু আলাইকুম।